আসসালামু আলাইকুম। আজকের অনলাইন ক্লাসে সকল স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্সকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি ক্লাস করব আর্টিকেলের উপর। আমরা জানি তাকে আর্টিকেল বলা হয়। আর্টিকেল দুই প্রকার, ডেফিনিট আর্টিকেল এবং ইনডেফিনিট আর্টিকেল। ইনডেফিনিট অর্থ অনির্দিষ্ট, যে আর্টিকেল দ্বারা অনির্দিষ্টভাবে কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝানো হয় তাকে ইনডেফিনিট আর্টিকেল বলা হয়। ইনডেফিনিট আর্টিকেল দুটি, এ এবং এনকে ইনডেফিনিট আর্টিকেল বলা হয় কারণ এ এবং এন কোনো ব্যক্তি বা বস্তুকে অনির্দিষ্টভাবে বোঝায়। তাকে ডেফিনিট আর্টিকেল বলা হয় কারণ এটি কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্ট করে বোঝায়। এখন আমরা এ এবং এনের বিস্তারিত ব্যবহার জানব। প্রথমেই জানা যাক এর ব্যবহার। আমরা জানি কোনো শব্দের শুরুতে কনসোনেন্ট থাকলে ওই শব্দের আগে এ বসে, যেমন এ বয়, এ কার, এ ওয়ার্ড এটসেট্রা। আর কোনো শব্দের শুরুতে যদি ভাওয়েল থাকে এবং ওই ভাওয়েলের উচ্চারণ যদি ইউর মতো হয়, তাহলে ওই শব্দের শুরুতে ভাওয়েল থাকলেও এর না বসে এ বসে, যেমন ইউ, এ ইউ, এ ইউজফুল থিং, এ ইউনিট, এ ইউরোপিয়ান, এ ইউনিভার্সিটি। আর যদি কোনো শব্দের শুরুতে ও থাকে এবং ওই ওয়ের উচ্চারণ ওয়ার মতো হয়, তখন ও ভাওয়াল থাকা সত্ত্বেও এর না বসে এ বসে, যেমন এ 100 টাকা নোট। এখন জানা যাক এনের ব্যবহার। কোনো শব্দের শুরুতে ভাওয়েল এ, ই, আই, ও, ইউ থাকলে ওই শব্দের আগে এন বসে, যেমন এন আই, অ্যান ইডিয়ট, অ্যান অক্স। কোনো অ্যাব্রিভিয়েশনের শুরুতে যদি এ, এফ, এল, এম, এন, এস থাকে, তাহলে ওই অ্যাব্রিভিয়েশনের আগে এন বসে, যেমন এন এম এ, অ্যান এম ডি এটসেট্রা। কোনো শব্দের শুরুতে এইচ থাকলে ওই এইচের উচ্চারণ হয়ের মতো হলে এ বসে এবং এইচের উচ্চারণ হ না হলে এন বসে, যেমন অ্যান এয়ার। এখানে এয়ারের শুরুতে এইচ আছে, এইচের উচ্চারণ হচ্ছে না, এই জন্য আমরা এন দিলাম। অ্যান অনেস্ট বয়, অ্যান আওয়ার, এগুলোর আগে আমরা এন দিয়েছি কারণ এইচের উচ্চারণ হ হচ্ছে না। এ হান্টার, এখানে এইচের উচ্চারণ হ হচ্ছে তাই আমরা এ দিয়েছি। এ হর্স, এইচের উচ্চারণ হ হচ্ছে। এ হিল, এ হাউস, এই ওয়ার্ডগুলোর উচ্চারণের প্রথমে এই ওয়ার্ডগুলোর শুরুতে এইচ আছে এবং এইচের উচ্চারণ হ হচ্ছে, এই জন্য আমরা এ দিলাম। এ এবং এনের অন্যান্য ব্যবহার এখন আমরা জানব। সাধারণভাবে সকলকে বোঝাতে সিঙ্গুলার কমন নাউনের আগে এ এন দা বসে। আর্টিকেলের এ ধরনের ব্যবহারকে জেনারেলাইজিং এ এন দা বলা হয়, যেমন এ ডগ ইজ এ ফেইথফুল এনিম্যাল। সকলকে বোঝাতে এর পরিবর্তে দাও ব্যবহার করা যায়। এখানে আমি এর পরিবর্তে বলতে পারি দ্য ডগ ইজ এ ফেইথফুল এনিম্যাল। আবার সাধারণভাবে সকলকে বোঝাতে সিঙ্গুলার কমন নাউনের শেষে এস বা এস যোগ করে প্লুরাল কমন নাউন গঠন করা যায়। এক্ষেত্রে সকলকে বোঝাতে প্লুরাল কমন নাউনের কোনো আর্টিকেল বসে না, যেমন ডগস আর ফেইথফুল এনিম্যালস। কিছু প্রিপজিশন যেমন অন পর লাইক এর পরিবর্তে এ অথবা এন বসে, যেমন হি ওয়েন্ট এ হান্টিং, এখানে এটা বসছে অনের পরিবর্তে। কোনো ব্যক্তির মতো বোঝাতে প্রপার নাউনের আগে লাইক এই প্রিপজিশনটার পরিবর্তে এ বা এন বসে, যেমন হি থিংস হি ইজ এ শরৎচন্দ্র, এখানে এটা বসছে লাইক এই প্রিপজিশনটার পরিবর্তে। বিখ্যাত বা সুপরিচিত নয় এমন প্রপার নাউন বা পদবিবাচক নাউনের আগে জনৈক অর্থে এ বা এন বসে, যেমন এ রহিম হেল্প মি, এখানে রহিমের আগে এ ব্যবহার করে বোঝানো হলো রহিম বক্তার কম পরিচিত অথবা অপরিচিত। এ হেডমাস্টার, এখানে হেডমাস্টার আগে এ ব্যবহার করে বুঝিয়ে দেওয়া হলো যে হেডমাস্টার এখানে অপরিচিত। এই হেডমাস্টার আস্কড মি অ্যাবাউট ইউ, কোনো এক হেডমাস্টার তোমার সম্পর্কে আমাকে জিজ্ঞেস করেছিল। কোনো সিঙ্গুলার কমন নাউন প্রথমবার উল্লেখ করার সময় তার আগে এ বা এন বসে, যেমন আই হ্যাভ এ বুক। কিন্তু প্রদত্ত সিঙ্গুলার কমন নাউনটি দ্বিতীয়বার বা বারবার আসলে তার আগে তা ব্যবহার করা হয়। এ ধরনের ব্যবহারকে বলা হয় অ্যানাফোরিক বা ব্যাক পয়েন্টিং দা। যেমন আই হ্যাভ এ বুক, এখানে বুকটা প্রথমবার উল্লেখ করেছে এই জন্য এ দিয়েছি। দ্য বুক ইজ নাইস টু রিড, বইটা প্রথমবার উল্লেখ করার সময় দিয়েছি, দ্বিতীয়বার আবার আসছে বুক, এই জন্য আমরা দা দিয়ে বুঝিয়ে দিলাম এই বুকটা আগের সেন্টেন্সে যে বুকটা ব্যবহার করেছি সেই বুকটাই।
ডজন, 100,000, মিলিয়ন, বিলিয়ন ইত্যাদি শব্দের আগে এ বসে। যেমন এ ডজন, এ এক্স, এ 100 স্টুডেন্টস। সুপারলেট মোস্টের অর্থ ভেরি বা খুব বেশি বোঝানো মোস্টের আগে দানা বসে এ বসে। যেমন হি লিডস এ মোস্ট আনহ্যাপি লাইফ। কিছু শব্দ যেমন কোল্ড, কফ, হেডেক, হারি, টেম্পারেস এর আগে এ বসে এবং ইন্টারেস্টের আগে এন বসে। যেমন আই হ্যাভ এ কোল্ড কফ, এ কোল্ড, এ কফ, এ হেডেক, হি ইজ ইন এ টেম্পার, ইন এ race, he is in a hurry, in a temper, he flew into a race। এই শব্দগুলোর আগে এ ব্যবহার করতে হয়। I took an interest in it, ইন্টারেস্ট আগে এন বসে। নাম্বার অফ, লট অফ, গুড ডিল, গুড মেনি, গ্রেট ডিল, গ্রেট মেনি, ফিউ, লিটল, বিট এই ওয়ার্ড বা ফ্রেজগুলোর আগে এ বসে এবং অ্যামাউন্ট অফ এর আগে এন বসে। যেমন আই হ্যাভ এ নাম্বার অফ ফ্রেন্ডস, হোয়াট হ্যাভ মেনি সাচ, রাদার, কোয়াইট এই ওয়ার্ডগুলোর পরে যদি কোনো সিঙ্গুলার কমন নাউন ব্যবহার করা হয় তাহলে ওই নাউনগুলোর আগে এ বা এন বসে। যেমন আই ওয়ান্ট সাচ এ থিং, এখানে সাচের পরে একটা সিঙ্গুলার নাউন ব্যবহার করা হচ্ছে থিং, এই থিংয়ের কারণে আমরা এ দিলাম, থিংয়ের আগে এ বসালাম সাচের কারণে। হোয়াট এন অনেস্ট ম্যান হি ইজ, হোয়াটের পরে এখানে সিঙ্গুলার কমন নাউন আছে ম্যান, এই জন্য ম্যানের কারণে আমরা এন ব্যবহার করলাম। অ্যাজ সো, টু, হাউ প্লাস অ্যাডজেক্টিভের পরে যদি কোনো সিঙ্গুলার কমন নাউন থাকে ওই নাউনের আগে এ বা এন বসে। যেমন হি ইজ অ্যাজ টল এ বয় অ্যাজ ইউ, এখানে অ্যাজ এর পরে একটা অ্যাডজেক্টিভ আছে টল, তারপরে একটা সিঙ্গুলার নাউন আছে বয়, এই সিঙ্গুলার কমন নাউন থাকার কারণে তার আগে আমরা এ দিলাম। সমজাতীয় অর্থে দ্য সেম এর পরিবর্তে এ বা এন বসে। যেমন বার্ডস অফ এ ফিডার ফ্লক টুগেদার, এখানে এটা বসছে দ্য সেম এর পরিবর্তে। অ্যাজ সিঙ্গেল বা এনি এর পরিবর্তে এ বা এন বসে। যেমন আই হ্যাভ নট এ ফ্রেন্ড টু হেল্প মি, এখানে এটা বসছে এনির পরিবর্তে। ডিয়ার স্টুডেন্টস, এতক্ষণ আলোচনা করলাম আমরা এ এবং এনের ব্যবহারের উপর। এখন আলোচনা করব দায়ের ব্যবহারের উপর। কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্টভাবে বোঝালে ওই ব্যক্তি বা বস্তুর আগে দা বসে। সাধারণভাবে সকলকে বোঝাতে সিঙ্গুলার কমনের আগে দা বসে। এ ধরনের ব্যবহারকে জেনারেলাইজিং দা বলা হয়। যেমন দ্য ডগ ইজ এ ফেথফুল অ্যানিমেল। সাধারণভাবে সকলকে বোঝাতে কমন নাউন শেষে এস বা এস যোগ করে প্লুরাল কমন নাউন গঠন করা যায়। এক্ষেত্রে প্লুরাল কমন নাউনের আগে কোনো আর্টিকেল বসে না। যেমন ডগস আর ফেথফুল অ্যানিমেলস। বক্তা নিজে পরিচিত ব্যক্তি, বস্তু বা বক্তা ব্যবহার করে এমন বস্তুর আগে দা বসে। এই ধরনের ব্যবহারকে বলা হয় ফ্যামিলিয়ার দা। যেমন সুইচ অন দ্য ফ্যান, বক্তার নিজের সামনে উপস্থিত অথবা বক্তা ব্যবহার করে এমন ফ্যানটির কথা এখানে বলা হয়েছে, এই জন্য ফ্যানের আগে আমরা দা দিলাম। আই ডু নট লাইক দ্য বয়, দ্য গার্ল, এখানে বয় বা গার্ল তাকে বক্তা নিজে চেনে অথবা বক্তার সামনে উপস্থিত অথবা বক্তার পরিচিত, এই জন্য এই বয় এবং গার্লের আগে দা ব্যবহার করা হয়েছে। কোনো সিঙ্গুলার কমন নাউন প্রথমবার উল্লেখ করার সময় তার আগে এ এন বসে, কিন্তু প্রদত্ত সিঙ্গুলার কমন নাউনটি দ্বিতীয়বার বারবার আসলে তার আগে দা বসে। এ ধরনের ব্যবহারকে অ্যানাফরিক বা ব্যাক পয়েন্টিং দা বলা হয়। যেমন আই নো এ বয় অর এ গার্ল, প্রথমবার বয় বা গার্ল ইউজ করেছে, এই জন্য তাদের আগে এ বা এ দিয়েছি। দ্য বয় দ্য গার্ল ইজ ভেরি গুড, দ্বিতীয়বার বয় এবং গার্ল উল্লেখ করেছি দ্বিতীয় সেন্টেন্সে, এই জন্য আমরা তার আগে দা দিয়েছি। কোনো নাউনের পরে ফ্রেজ বা ক্লজ থাকলে ওই নাউনের আগে দা বসে। এই ধরনের ব্যবহারকে ক্যাটাফরিক বা ফরওয়ার্ড পয়েন্টিং দা বলা হয়। যেমন দ্য বুক অন দ্য টেবল ইজ মাইন, এখানে বুকের উপরে একটা ফ্রেজ আছে অন দ্য টেবল, এই বুকের পরে অন দ্য টেবল ফ্রেজটি থাকার কারণে আমরা বুকের আগে দা দিয়েছি। দ্য বয় হু ইজ স্ট্যান্ডিং আউটসাইড ইজ মাই ব্রাদার, এখানে বয়ের পরে একটা ক্লজ আছে, ক্লজটা হলো হু ইজ স্ট্যান্ডিং আউটসাইড, এই ক্লজটার কারণে বয়ের আগে আমরা দা দিয়েছি। নির্দিষ্টভাবে কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝালে ওই ব্যক্তি বা বস্তুর আগে দা বসে। কিপ দ্য বুক আর বক্স অন দ্য টেবল, এখানে বইগুলোকে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে অথবা বইটিকে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে, হয়তো বা বইটা বক্তা নিজে ব্যবহার করে অথবা বক্তার সামনে আছে এমন কিছু। পৃথিবী এবং পৃথিবীর চারদিক, আকাশ এবং আকাশে অবস্থিত প্রায় সব কিছুর আগে দা বসে। যেমন দ্য ইস্ট, দ্য ওয়েস্ট,
the south, the north, the world, the earth, the globe, the universe, the sky, the moon, the sun, etc. গ্রহের নামের আগেও দা বসে, যেমন দ্য মার্স। সাধারণভাবে কম্পারেটিভ ডিগ্রি কোনো আর্টিকেল বসে না, তবে যথাযথ অর্থে একটি সেন্টেন্সে দুটি কম্পারেটিভ ডিগ্রি থাকলে ওই দুটি কম্পারেটিভ ডিগ্রি আগেই দা বসে। যেমন দ্য মোর হি গেটস, দ্য মোর হি ওয়ান্টস। দুই ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা বোঝাতে অফ দ্য টু এর আগে কোনো কম্পারেটিভ ডিগ্রি থাকলে ওই ডিগ্রির আগে, ওই কম্পারেটিভ ডিগ্রি আগে দা বসে। যেমন সারা ইজ দ্য টলার অফ দ্য টু গার্লস। এইখানে অফ দ্য টু এর আগে কম্পারেটিভ ডিগ্রি আছে টলার, এই জন্য টলারের আগে আমরা দা ব্যবহার করেছি। সাধারণত অ্যাডজেক্টিভ এর কোনো আর্টিকেল বসে না, তবে প্রদত্ত অ্যাডজেক্টিভ দ্বারা তৎক্ষণাৎ সকল মানুষকে বোঝালে ওই অ্যাডজেক্টিভ এর আগে দা বসে। যেমন দ্য পোর আর বর্ন টু সাফার। এখানে পোর বলতে কোনো ব্যক্তির অবস্থাকে বোঝায় নাই, সকল গরিব লোককে বোঝাচ্ছে, এই জন্য পোর আগে আমরা দা দিয়েছি। প্লুরাল জাতিবাচক শব্দের আগে দা বসে, এক্ষেত্রে ভার্বটা প্লুরাল হয়। তবে প্রদত্ত জাতিবাচক শব্দ দ্বারা যদি ওই জাতির ভাষা বা বিষয়ের নাম বোঝায়, তাহলে ওই ভাষা বা বিষয়ের নামের আগে ক্রস বসে, কিন্তু ভার্বটা সিঙ্গুলার হয়। যেমন দ্য ইংলিশ আর ইন্ডাস্ট্রিয়াস। এখানে ইংলিশ ওয়ার্ডটা দিয়ে জাতি বোঝানো হয়েছে, তাই আমরা ইংলিশের আগে দা ব্যবহার করেছি। ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। এখানে ইংলিশ দিয়ে ভাষা বোঝানো হয়েছে, তাই আমরা ইংলিশের আগে ক্রস ব্যবহার করেছি। ইংলিশ ইজ টট অল ওভার দ্য ওয়ার্ল্ড। এখানে ইংলিশ দিয়ে জাতিটা বুঝিয়ে বিষয় বোঝানো হয়েছে, তাই আমরা তার আগে ক্রস দিয়েছি। পজিটিভ প্রনোমিনাল অ্যাডজেক্টিভ যেমন মাই, আওয়ার, ইউর, হিজ আর দেয়ার, ইটস এর পরিবর্তে দা বসে, এবং তাদের আগেও ক্রস বসে, পরেও ক্রস বসে। যেমন আই কট হিম বাই দ্য নেক। আমি তার ঘাট ধরেছিলাম, এখানে দাটা হিজের পরিবর্তে বসছে। অ্যাবস্ট্রাক্ট অর্থাৎ ধরা ছোঁয়া যায় না এমন আইডিয়া প্রকাশ করতে কিছু অ্যাডজেক্টিভ এবং কমন নাউনের আগে দা বসে। যেমন দ্য মাদার রোজ ইন হার, তার ভিতরে মাতৃত্ব জেগে উঠেছিল। এখানে মাকে না বুঝে মায়ের মাতৃত্বকে বোঝানো হয়েছে, এই জন্য মাদারের আমরা দা দিয়েছি। টেক দ্য বিস্ট ইন ইউ, তোমার ভিতরে যে পশুত্ব আছে সেটাকে নিয়ন্ত্রণ করো। এখানে বিস্ট বলতে পশুকে বোঝানো হয়নি, পশুত্বকে বোঝানো হয়েছে, তাই আমরা দা দিয়েছি। ডু নট লিভ ইন দ্য ডার্ক, অন্ধকারে লাফালাফি করো না। এখানে ডার্ক অ্যাবস্ট্রাক্ট আইডিয়া প্রকাশ করছে, তাই আমরা দা দিয়েছি তার আগে। কোনো বস্তুর বিশেষ অংশ বোঝাতে ওই বিশেষ অংশের আগে দা বসে। যেমন আই লাইক দ্য ইয়েলো অফ এন এগ, আমি ডিমের হলুদ অংশটা পছন্দ করি। পুরোটা ডিম আমি পছন্দ করি না, ডিমের হলুদ অংশটাকে আমি পছন্দ করি। তার পুরোটা ডিমের একটা অংশকে বোঝানো হয়েছে, বিশেষ অংশ, তাই আমরা ইয়েলোর আগে দা দিয়েছি। অর্ডিনাল নাম্বার যেমন ফার্স্ট, সেকেন্ড, থার্ড এবং টেন্স যুক্ত যে কোনো সংখ্যার আগে দা বসে। যেমন দ্য 10th মে, দ্য ফার্স্ট বয়, দ্য 5th সেশন, এডওয়ার্ড। কিন্তু অর্ডিনাল সংখ্যাগুলো রোমান সংখ্যা দিয়ে লিখলে দা লিখতে হয় না, কিন্তু বলার সময় দা বলতে হয়। যেমন এডওয়ার্ড দ্য 4th। মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বা বাদ্যযন্ত্রের আগে বাজানো অর্থে প্লে শব্দটি থাকলে ওই বাদ্যযন্ত্রের আগে দা বসে, কিন্তু প্লে শব্দটি না থাকলে দা বসে না। যেমন হি প্লেস দ্য গিটার, এখানে গিটার একটা বাদ্যযন্ত্র, তার আগে প্লে শব্দটি আছে বাজানো অর্থে, তাই আমরা গিটারের আগে দা দিয়েছি। পেশাবাচক সকল নাউনের আগে দা বসে। যেমন হি উইল জয়েন দ্য বার, দ্য আর্মি, দ্য প্রেস। রোডের নামের আগে দা বসে, কিন্তু স্ট্রিট বা এভিনিউ নামের আগে ক্রস বসে। যেমন আই ওয়াজ গোয়িং অ্যালং দ্য আব্দুল গনি রোড। সমষ্টিবাচক দেশের নামের আগে দা বসে। যেমন দ্য ইউএসএ, দ্য ইউনাইটেড, অর্থাৎ দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, দ্য ইউকে। সাধারণত ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউনের কোনো আর্টিকেল বসে না, তবে নির্দিষ্ট স্থানে বা প্রকারের পদার্থ বোঝাতে এবং নির্দিষ্ট ব্যক্তি বস্তুর গুণ বোঝাতে অ্যাবস্ট্রাক্ট নাউনের পরে প্রিপোজিশন অফ থাকলে ওই অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে দা বসে, এবং নির্দিষ্ট স্থানে বা প্রকারের পদার্থ বোঝাতে ম্যাটেরিয়াল নাউনের আগে দা বসে। যেমন রাইস ইজ আওয়ার স্টেপল ফুড, এখানে রাইস হলো ম্যাটেরিয়াল নাউন, তাই আমরা রাইসের আগে ক্রস দিয়েছি। কিন্তু যদি এই রাইসটি হয় কোনো একটা নির্দিষ্ট স্থানের রাইস, তাহলে ওই রাইসের আগে আমরা কী দেবো? দা দেবো। যেমন দ্য রাইস দিনাজপুর ইজ ফাইন, এখানে একটা নির্দিষ্ট স্থানের চালকে বোঝানো হয়েছে, এই জন্য আমরা দা দিয়েছি। ওয়াটার ইজ কল্ড লাইফ, ওয়াটার হলো ম্যাটেরিয়াল নাউন, তাই আমরা ক্রস দিয়েছি। কিন্তু দ্য ওয়াটার অফ দিস জগ ইজ পিওর, এখানে ওয়াটারের উপরে অফযুক্ত একটা বস্তু আছে, নির্দিষ্ট একটা জগের পানির কথা বলা হচ্ছে, এই জন্য ওয়াটার আগে আমরা দা দিয়েছি। অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি, অনেস্টি হলো একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, তাই আমরা ক্রস দিয়েছি। কিন্তু এই অনেস্টি ওয়ার্ডটি দিয়ে যদি কোনো ব্যক্তির গুণ বোঝায়, তাহলে আমরা অনেস্টির আগে কী দেবো? দা দেবো। যেমন অনেস্টি অফ মাই ফাদার ইজ
known to all. এখানে অনেস্টেবল আমার নিজের বাবার গুণটাকে বোঝানো হয়েছে, তাই অনেস্টেটাকে আমরা দা দিয়েছি। সাধারণত প্রপার নাউনে কোনো আর্টিকেল বসে না, তবে ব্যতিক্রম হিসেবে কিছু প্রপার নাউনে তা বসে, যেমন ধর্মগ্রন্থ, বিখ্যাত গ্রন্থ, সংবাদপত্র, জাহাজ, ট্রেন, বিমান, মহাকাশযান, নদী, সাগর, মহাসাগর, উপসাগর, দ্বীপপুঞ্জ, মরুভূমি, পর্বতমালা, ভবন, উল্লেখযোগ্য বা জনসাধারণের নির্মিত স্থান বা ভবন, বিখ্যাত ঐতিহাসিক ঘটনা, এই প্রপার নাউনগুলোর আগে দা বসে। যেমন দ্য কোরআন, দ্য গীতা, দ্য ইলিয়াড, দ্য ডেইলি স্টার, দ্য টাইটানিক, দ্য 11 সিন্দুর, দ্য বোয়িং 77, মহাকাশযান, দ্য স্কাইল্যাব, দ্য পদ্মা, দ্য অ্যারাবিয়ান সি, দ্য প্যাসিফিক ওশান, দ্য বে অফ বেঙ্গল, দ্য ওয়েস্ট ইন্ডিজ, দ্য আন্দামানস, দ্য হেব্রিজ, দ্য সাহারা, the Himalayas, the Alps, etc. The French Revolution. একই গুণ বিশিষ্ট দুই ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা বোঝাতে যার সঙ্গে তুলনা করা হয় তার আগে দা বসে। যেমন সিলেট ইজ দ্য লন্ডন অফ বাংলাদেশ, এখানে সিলেটকে তুলনা করা হয়েছে লন্ডনের সাথে, তাই লন্ডনে আমরা দা দিয়েছি। রবীন্দ্রনাথ ইজ দ্য শেক্সপিয়ার অফ ইন্ডিয়া, রবীন্দ্রনাথকে শেক্সপিয়ারের সাথে তুলনা করা হয়েছে। রবীন্দ্রনাথের এবং শেক্সপিয়ারের গুণ একই, রবীন্দ্রনাথকে শেক্সপিয়ারের সাথে তুলনা করা হয়েছে, তাই আমরা শেক্সপিয়ারকে দা দিয়েছি। মর্নিং, ইভিনিং, আফটারনুন ইত্যাদি আগে দা বসে। ট্রুথের আগে দা এবং লাইয়ের আগে সবসময় এ বসে। সুপারলেটিভ ডিগ্রির আগে সবসময় দা বসে। যেমন হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। ডিয়ার স্টুডেন্টস, এতক্ষণ আমরা আলোচনা করেছি এ, এন্ড এবং দায়ের উপর। এখন আমরা আলোচনা করব কোন কোন ক্ষেত্রে আর্টিকেল বসে না, অর্থাৎ ক্রস বসে তার উপরে। নাউন ছাড়া বাকি সব পার্টস স্পেসের আগের ক্রস বসে। নাউন বাদ দিলে আরও 7টি পার্টস স্পেস থাকে, ওই 7টি পার্টস স্পেসের আগে ক্রস বসে। যেমন হি ইজ এ স্টুডেন্ট, এখানে এর আগে আমরা ক্রস দিয়েছি কারণ এটা একটা প্রোনাউন। ইজ এর আগেও ক্রস কারণ ইজটা একটা ভাগ। প্রপার নাউন, ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে ক্রস বসে। যেমন বাংলাদেশ ইজ স্মল কান্ট্রি, বাংলাদেশ একটা প্রপার নাউন, তাই বাংলাদেশের আগে আমরা ক্রস দিয়েছি। ওয়াটার ইজ কল্ড লাইফ, ওয়াটার একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, তাই আমরা ক্রস দিয়েছি। অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি, অনেস্টি অ্যাবস্ট্রাক্ট নাউন, তাই ক্রস দিয়েছি। সকলকে বোঝাতে প্লুরাল কমন আগে ক্রস বসে। যেমন ডগস আর ফেথফুল অ্যানিমালস, এস দিয়ে, এখানে ডগসের শেষে এস দিয়ে সকল কুকুরকে বোঝানো হয়েছে, তাই আমরা ডগসের আগে ক্রস দিয়েছি। ইন্টারোগেটিভ সেন্টেন্সে কমন নাউন বা কালেকটিভ নাউনের কাইন্ড অফ শর্ট অফ স্পেসিস অফ থাকলে ওই নাউনের ক্রস বসে। যেমন হোয়াট কাইন্ড অফ ম্যান ইউ আর, এখানে কাইন্ড অফ এর পর একটা কমন নাউন আছে ম্যান, তাই আমরা ম্যানের ক্রস দিয়েছি। মানব জাতির অর্থে ম্যান ও ম্যান এবং নিজের বাবা মা, নিজের ফাদার মাদার, সিস্টার ব্রাদার, বেবি আঙ্কেল, আন্ট কো, নার্স, এদের আগে ক্রস বসে। যেমন মেন এন্ড উমেন শুড কন্ট্রিবিউট টু দ্য ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি। মাদার ইজ কামিং, এখানে মাদার বলতে নিজের মাকে বোঝানো হয়েছে, তাই মাদারের আগে ক্রস। বেবি ইজ ক্রাই, এখানে নিজের বেবিকে বোঝানো হয়েছে, তাই ক্রস। স্কুল, কলেজ, কোর্ট, চার্চ, টেম্পল, মস্ক, মার্কেট, হসপিটাল, প্রিজন, বেড এবং অন্যান্য লোকালয় মুখ্য উদ্দেশ্যে যাওয়া বোঝালে এই স্থানগুলোর আগে ক্রস বসে। তবে এই স্থানগুলোতে অন্য কোনো উদ্দেশ্যে যাওয়া বোঝালে দা বসে। যেমন হি গোজ টু কলেজ, এখানে সে কলেজে যায় পড়ালেখা করতে, তার মুখ্য উদ্দেশ্য পড়ালেখা, তাই কলেজের আমরা ক্রস দিয়েছি। কিন্তু হিজ ফাদার ওয়েন্ট টু দ্য কলেজ টু মিট দ্য হেডমাস্টার, এখানে কলেজের দা দিয়েছি কারণ তার বাবা পড়ালেখা করতে যায়নি কলেজে, হেডমাস্টারের সাথে সাক্ষাৎ করতে গিয়েছিল। পার্কস, প্যালেস, স্কোয়ার, স্ট্রিটস, অ্যাভিনিউ, বিল্ডিংস ইত্যাদির নামের আগে ক্রস বসে। তবে রোডের নামের আগে তা বসে। যেমন রমনা পার্ক, বাকিংহাম প্যালেস, দোয়েল স্কোয়ার, মানিক মিয়া অ্যাভিনিউ, জাকির হোসেন স্ট্রিট, এদের নামের আগে আমরা ক্রস দিয়েছি কারণ এগুলো পার্ক, প্যালেস, স্কোয়ার, স্ট্রিটস, অ্যাভিনিউ এবং বিল্ডিংসের নাম। সিজনস বা ঋতুর নামের আগে আর্টিকেল দা বসালেও চলে, ক্রস বসালেও চলে। যেমন ক্রস সামার, স্প্রিং, উইন্টার, অটাম, লেট অটাম, দ্য রেইনি সিজন। কোনো নাউনের আগে টাইটেল বা পদবাচক অ্যাপোজিশন থাকলে ওই অ্যাপোজিশনের আগে ক্রস বসে। যেমন মিস্টার লতিফ, প্রফেসর অফ ইংলিশ, ইজ এ ভেরি অনেস্ট ম্যান, এখানে মিস্টার লতিফের একটা অ্যাপোজিশন ব্যবহার করা হয়েছে, প্রফেসর অফ ইংলিশ, এই অ্যাপোজিশনের আগে আমরা ক্রস দিয়েছি। ফ্যাক্টরি ভার্বস যেমন মেক, ইলেক্ট, সিলেক্ট এর পরে ব্যক্তিবাচক অবজেক্ট প্লাস টাইটেল বা পদবাচক কমপ্লিমেন্টারি অবজেক্ট থাকলে ওই টাইটেল বা পদবাচক কমপ্লিমেন্টারি অবজেক্টের আগে ক্রস বসে। যেমন উই মেড হিম ক্যাপ্টেন, চেয়ারপারসন, প্রিন্সিপাল, এখানে একটা ফ্যাক্টরি ভার্ব আছে মেড, তারপরে ব্যক্তিবাচক অবজেক্ট আছে হিম, তারপরে আমরা কমপ্লিমেন্টারি অবজেক্ট ব্যবহার করেছি ক্যাপ্টেন, চেয়ারপারসন, প্রিন্সিপাল, তার আগে আমরা ক্রস দিয়েছি।
ফেস্টিভ্যালস বা উৎসবের নামের আগে ক্রস বসে, যেমন ঈদ উল ফিতর, ক্রিসমাস, নিউ ইয়ার্স ডে। এককালীন আহার বা মিলের নামের আগে ক্রস বসে, যেমন আই হ্যাভ হ্যাড ব্রেকফাস্ট, ডিনার, সাপার। এখানে ব্রেকফাস্ট, ডিনার, সাপারের আগে ক্রস বসবে। খেলার নামের আগে ক্রস বসে, যেমন ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, গোলফ, এগুলোর আগে আমরা ক্রস দিয়েছি। পর্বতমালা বা দ্বীপপুঞ্জের নামের আগে আর্টিকেল বসলেও একটি মাত্র পর্বত বা দ্বীপের নামের আগে ক্রস বসে, যেমন মাউন্ট এভারেস্ট একটি পাহাড়কে বোঝানো হয়েছে, তাই আমরা ক্রস দিয়েছি। সেন্ট মার্টিন একটি মাত্র দ্বীপ। হাতিয়া একটি মাত্র দ্বীপ, তাই আমরা ক্রস দিয়েছি। অন্তরীপ বা লেকের নামের আগে ক্রস বসে, যেমন কেপ অফ গুড হোপ, লেক, বৈকাল, এদের আগে আমরা ক্রস ব্যবহার করেছি। বক্তা বা শ্রোতার নিজের বাড়ি বোঝাতে হোমের আগে ক্রস বসে, তবে হোমের পরে ক্লস বা অফযুক্ত কোনো ফ্রেজ থাকলে তার আগে দা বসে, যেমন আই কেম হোম ইন দ্য মর্নিং, আমি সকালে বাড়িতে এসেছিলাম। এখানে হোম বলতে নিজের বাড়িকে বোঝানো হয়েছে, তাই হোমের আগে আমরা ক্রস দিয়েছি। শি ওয়াজ ম্যারিড ইন দ্য হোম অফ হার আঙ্কেল, তার চাচার বাড়িতে তার বিয়ে হয়েছিল। এখানে হোমের পর অবযুক্ত একটা ফ্রেজ এসে অফ হার আঙ্কেল, তাই আমরা হোমের আগে দা দিয়েছি। বইয়ের নামের আগে লেখকের নাম থাকলে ক্রস বসে, যেমন হোমার্স ইলিয়াড, বাল্মীকিস রামায়ণ, মিল্টনস প্যারাডাইস লস্ট, এদের আগে আমরা ক্রস দিয়েছি। শূন্যস্থানের আগে আর্টিকেল থাকলে শূন্যস্থানে ক্রস বসে, যেমন আই হ্যাভ এ গুড ফ্রেন্ড, এখানে শূন্যস্থানের আগে এ আছে, তাই আমরা ফ্রেন্ডের আগে ক্রস দিয়েছি। এখন আমরা জানবো রেপিটেশনস অফ আর্টিকেল মানে কি। দুই বা ততোধিক নাউন বা অ্যাডজেক্টিভ ভিন্ন ভিন্ন ব্যক্তি, প্রাণী বা বস্তুকে বোঝালে প্রতিটি নাউন বা অ্যাডজেক্টিভের আগে আর্টিকেল বসে, তবে একই ব্যক্তি, প্রাণী বা বস্তুকে বোঝালে শুধু প্রথম নাউনটি বা প্রথম অ্যাডজেক্টিভের আগে আর্টিকেল বসে, যেমন দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি। এখানে অ্যান্ড দ্বারা দুটি পদ যুক্ত আছে, হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি। এই দুটি পদ দুটি ভিন্ন ব্যক্তিকে বোঝাচ্ছে, তাই আমরা দুটির আগে দা দিয়েছি, দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি ওয়ার প্রেজেন্ট। দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি, এখানে দুটি পদ যুক্ত আছে অ্যান্ড দ্বারা, শুধু প্রথমটির আগে দা দিয়েছি। এখানে প্রথমটির আগে দা দিয়ে বুঝিয়ে দিলাম যে দুটি পদ একই ব্যক্তির, তাই দ্বিতীয়টার কোনো আর্টিকেল ব্যবহার করব না। আই হ্যাভ এ রেড অ্যান্ড এ ব্লু পেন্সিলস, এখানে রেডের আগে একটা এ আছে, ব্লুর আগে একটা এ আছে, তার মানে এখানে দুটি কলমকে বোঝাচ্ছে, তাই আমরা দুটির আগে এ দিয়েছি। আই হ্যাভ এ রেড অ্যান্ড ব্লু পেন্সিল, এখানে একটি কলমকে বোঝানো হয়েছে, রেড অ্যান্ড ব্লু পেন্সিল, তাই আমরা শুধু প্রথমটির আগে এ দিয়েছি। ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আজকে আর্টিকেলের উপরে সামগ্রিক আলোচনা। আশা করি তোমরা এই ক্লাসটি দেখলে উপকৃত হবে, আর্টিকেল সম্পর্কে জানতে পারবে, শিখতে পারবে। আর এখানে ব্ল্যাকবোর্ডে তোমাদের হোমওয়ার্ক দেওয়া আছে, তোমরা এই হোমওয়ার্কগুলো বাড়িতে করবে। যেমন দ্য চেয়ারপারসন ইজ এম এ আই স লাস্ট I saw him last night. Many boy failed in the examination. It is quite easy task. He is too honest man to tell a lie. Dog is faithful animal. Adam was first man who lived in world. Tarpore, who is happiest of all. He plays piano. South Pole is covered with ice. এই এক্সারসাইজগুলো তোমরা নিজেরা বাড়িতে প্র্যাকটিস করবে হোমওয়ার্ক হিসেবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের অনলাইন ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।